সন্ধেবেলায় তো টিফিনে কিন্তু খুচখাচ কিছু খেতে ভালোই লাগে। তো ঘরেতে ছিল চিকেন। তো কিছু না কিছু খেলে কিন্তু সন্ধেবেলাটা ঠিক জমে ওঠে না। বেশি করে পেট ভরা না, একটু খুচখাচ কিছু। তো খুচখাচ কিছু বলতে কি করব, চিকেন ছিল ঘরে। তো তোমাদের প্রথমে হাই জানিয়ে দিয়ে আমি চিকেনগুলোকে খুব ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিলাম, একদম চিপসের আকারে। তো এবারে আমি তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা টক দই। টক দইটাকে একটু ভালো করে মাখিয়ে তার ভিতরে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো। তো এবারে ধনের গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এটাকে একটু খুব ভালো করে মাখিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি, জানোই এটা কড়াইটাতে আমার ভাজা পোড়া খুব ভালো হয়। তো তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটাকে গরম হতেই আমি এখানে কি করেছি, কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দার ওপরে মাখিয়ে মাখিয়ে ময়দাটাকে একটু ঝেড়ে আমি এইগুলোকে ডিপ ফ্রাই করে তুলে নেব। তো এভাবে কারা কারা পছন্দ করে সন্ধে হলে চিকেন চিপস? আমার কিন্তু খুব ভালোই লাগলো চিকেন চিপস খেতে। তো সাথে আমার মেয়েও ছিল, মেয়েরও ভালো লাগে। ও নানান রকম চিকেন দিয়ে পদ্ধতি করি, ওরও খেতে খুব ভালো লাগে। তো এভাবে ভালো লাগলে এভাবে ঠিক বানিয়ে রেডি হয়ে গেল আমার চিকেন চিপস। নিয়ে চলে এলাম, মা মেয়ে দুজনে মিলে বসে জমিয়ে সন্ধেবেলাটা খুব এনজয় করলাম। ওরও ছুটি ছিল, একসাথে বসে দুজনে মিলে খেলাম। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো।